সকাল সকাল চলে এসেছি পুজো দিতে। আসলে অনেক দিন ধরেই মনটা চাইছিল একটু পুজো দিয়ে আসি, তাই জহুরা মায়ের বাড়িতে চলে এসেছি। রানাঘাটে এটা। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। হে এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো বেরিয়ে পড়েছি পুজো দিতে, সকাল সকাল রেডি হয়ে দিদাকেও সাথে নিয়ে নিয়েছি। একা যাব না, আমি, দিদা আর ও যাবে। পুজো দিতে যাবো বলে একটু রেডিও হয়ে নিয়েছিলাম, মানে একটু সাজুগুজু করে নিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন মনে হলো একটু শেয়ার করা উচিত তোমাদের সাথে, তাই একটু শেয়ার করলাম। এই যে ও আমাদের সাথে উঠে গেছে পানিখালি থেকে, তারপরে আমরা তিনজনে মিলে একসাথে যাচ্ছি। অবশ্যই জানাবে আমার মেকআপটা কেমন হয়েছে, মানে এই মেকআপ লুকে কি আমাকে ভালো লাগছে? এটা কিন্তু কোনো এডিট করা নয়, আমার নর্মাল ক্যামেরাতে তোলা। আর এদিকে দিদা তো ওর সাথে গল্প করতে ব্যস্ত। এই হলো মা জহুরার দর্শন তোমরা করে নাও আমার সাথে সাথে। ভীষণ জাগ্রত মা, মনস্কামনা অবশ্যই পূরণ হয়, আমি তো সেটাই জানি, সেই জন্যই এখানে আসা। আর এই যে বাবা ভোলানাথেরও পুজো দিয়ে তারপরে এখানে ইনি একটু পুজো দিচ্ছিলেন। এটা এই ঠাকুরটা আমি না বলতে পারবো না, কিন্তু এখানে আছে তাই পুজো দিচ্ছিলাম। আর এখানে না ঠাকুর মন্দিরে কাজ হচ্ছিল। আগে এই জায়গাটা একদম অন্যরকম ছিল, এখন অনেকটাই বদলে গেছে। আগে এতটা সুন্দর ছিল না, এখন মানে মন্দিরে কাজ হচ্ছিল। তো আমি যেহেতু সে পুজো করার সময় তার ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিলাম, সেই জন্য সেও আমি পুজো করার সময় আমার ভিডিও ক্লিপও নিয়ে দিয়েছে। তারপরে এখানে এসে এই যে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানো হচ্ছিল। ইনি আবার আরতি করে নিচ্ছিলেন একটু জ্বালানোর আগে। আসলে মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানো নিষিদ্ধ, মানে কোনো আগুন জ্বলবে না, সেগুলো নিষিদ্ধ। সেই জন্যই বাইরে এই বেদিটা করা হয়েছে। বেদিটা আগে ছিল না, রিসেন্ট করেছে যাতে মন্দিরের ভেতরে কেউ না জ্বালায়। সেই জন্য সবাই এখানেই এখন মোম জ্বালায়, তারপরে ধূপকাঠি ধরায়, সবাই এখানেই করে। হুট করে মনস্থির করেই আমাদের জোহর আমাকে পুজো দিতে আসা। তো হঠাৎ করে সকালে বললাম যে চলো পুজো দিয়ে আসি। বললো চলো যাবো। দিদাও বললো তোদের সাথে আমিও যাবো, আমারও অনেক দিন ধরে দর্শন করার ইচ্ছে, তো আমাকেও নিয়ে চল। তো দিদাকেও নিয়ে এসেছি সাথে। এই যে সবাই পুজো করে তখন অলরেডি চলে গেছে। এখানে অনেকে মানত করার জন্য গাছটাতে বেঁধে রাখে, পরে এসে আবার খুলেও দেয়। এই যে এখানে বাবা ভোলানাথের জন্য একটা পাথর রাখা হয়েছে বাবা ভোলানাথের উদ্দেশ্য করে। আর এই দেখো মন্দির চত্বর পুরো ফাঁকা, অলরেডি বন্ধও করে দিয়েছে লাইট, মানে একটা টাইম আছে যেই টাইমের মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়। এই যে কলটা দেখতে পেলে, এই কল থেকে পা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই যে দোকানটা দেখতে পেলে, এখানে পুজোর সামগ্রী সবই পাওয়া যায়। ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, বাই।